খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ারদেরকে স্বাগত। এই মুহূর্তে একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হলাম। একটি পিকআপ ভ্যান এই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে। টোটোতে যত যাত্রীরা ছিল, টোটো চালক কে আছে, কি হয়েছিল, কজন যাত্রী ছিল? 5 জন। 5 জন। আর কিভাবে লাগলো ওই গাড়িটা দিল? হ্যাঁ, কিভাবে লাগলো? আমি ছোলো করে আসতেছিলাম, ওই স্পিডে ব্যাগে করতেছিল গাড়িটা। তোমরা কোন দিক দিয়ে আসছিলে? সোজা? হ্যাঁ, ওই দিক দিয়ে সোজা। আর এই গাড়িটা কোন দিক দিয়ে আসছিল? এই গাড়িটা ওই দিক দিয়ে রানিং করছিল। কাটিং করছিল। হ্যাঁ। তো তোমার কি এখানে দাঁড়ানো ছিল? না, দাঁড়ানো ছিল না, আমি যাচ্ছিলাম রানিং, কিন্তু ছোলো করে যাচ্ছিলাম, ওকে দেখে আমি হ্যাঁ। ও স্পিডে আসে ঠুকে দিল গাড়িটা। গাড়ি এসে ঠুকে দিল? হ্যাঁ। গাড়ির যাত্রীরা ওগুলো এখন চলে গেল। সবাই কি পড়ে গেছিল? হ্যাঁ। কারো ব্যথা লেগেছে? পায়ে ব্যথা লাগছে, পায়ে ব্যথা লেগেছে। আর গাড়ির কি কি ক্ষতি হয়েছে? গাড়ির আয়নাটা ভাঙছে। গাড়ির আয়না ভেঙেছে। আর কি ভেঙেছে? আর ওই গাড়ির চালক কে? এই যে ইনি? क्या हुआ था? आपने ठोक दिया? मैम, हमने नहीं ठुका है, हम सिर्फ यू टर्न लेके वो सार लोग भी वहाँ दारा था, सिर्फ पुलिस भी यहाँ पर रुका हुआ था। तो हम लाइट यू टर्न लेंगे तो पूरा इंडिकेट दिया था, इंडिकेट हुआ के पूरा अंदर मेरा गाड़ी आ गया था। फिर वहाँ के फिर ये इतना स्पीड से आया है कि ब्रेक भी नहीं मार पाया है, ब्रेक भी नहीं मार पाया। ये लोग को तो टोटो लोग ना बाँ दिख देखता है ना डान दिख देखता है, बस गाड़ी घुसा देता है ऐसे। हाँ, अभी मान लीजिए हम ये यू टर्न लेंगे, कितना स्पीड पे यू टर्न ले पाएंगे हम बताइए? हाँ, हम आराम से यू टर्न लेंगे, वो भी इंडिकेट दिया हुआ था मेरा। हाँ, अरे भाई कोई भी यू टर्न लेने का कोई भी स्पीड नहीं आ पाएगा यहाँ पे, कोई भी यू टर्न लेने का स्पीड से नहीं आ पाएगा। মানে কত জোরে ধাক্কা লেগেছে যে ওর কাজ টাজ সবটাই ভেঙে গেছে? ভেঙে, আরে ম্যাম ও তো স্পিডে ছিল এই জন্য ভাঙছে ওর, আমি তো আসতেছিলাম। আমি যখন একটা ম্যাম আপনি বলেন একটা গাড়ি যখন ইউটার্ন নিবে কত স্পিডে ইউটার্ন নিতে পারে বলেন? হ্যাঁ, এখন অ্যাক্সিডেন্টটা হয়েছে টোটো নিচে ও স্পিডে আসছে বলে আমার গাড়িটাতে লাগছে। আমি যদি সিধা থাকতাম তাহলে আমার ইয়েটা হতো যে আমিও স্পিডে ছিলাম, আমি ইউটার্ন নেওয়ার পর তো অত স্পিডে চালাইতে পারবো না। আমি ইন্ডিকেটর দিয়ে আসতেছি, স্টিকার দিয়ে আসতেছি। হ্যাঁ, এখন ও যদি স্পিডে এসে লাগাই দেয় আমাকে, তাহলে ক্ষতিটা কার? ওনারই বেশি হবে, আমার হবে না। দেখেন আমার গাড়িটা, দেখেন কিছু ফল আছে নাকি? আপনার নাম? আমার নাম মইমুদ্দিন এমডি। আর আপনি? আমার নাম হচ্ছে তালিম। তো গাড়িতে কয়জন ছিল বললেন? 5 জন ছিল। হ্যাঁ। 5 জন ছিল। হ্যাঁ। তো আমরা আবারও বলবো, শহর জুড়ে লাগাতার কিন্তু সিটি অটো, টোটোর যে দৌরাত্ম্য সেটা তো রয়েছেই, তবে এখানে একে অপরকে দোষ দিচ্ছে। অর্থাৎ এই যে পিকআপ ভ্যানটি সে গাড়িতে নিয়ে এইখানের যে ইউ টার্ন, আবারও বলবো এই যে ইউ টার্নটা রয়েছে, এই ইউ টার্ন করে সেই গাড়ি এখান দিয়ে আসছিল এবং যেটা ওনাদের অভিযোগ যে টোটোটির মধ্যে 5 জন যাত্রী নিয়ে উনি যাচ্ছিলেন, সেই টোটোর মধ্যে গিয়ে ধাক্কা মারে এবং টোটোটি যথেষ্ট গতিতে ছিল, সেটা পিকআপ ভ্যানের চালকের অভিযোগ। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়েছে, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেবক রোডের এই ইউ টার্নের যে এলাকাটি, আমি আমার সহযোগী কানাইকে বলবো আবারও ইউ টার্নের এলাকাটা দেখাতে। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা। বোধহয় এখানে প্রায়শই বিভিন্ন ধরনেরই যানবাহনের এরকম একে অপরকে ধাক্কা দেওয়ার ঘটনা উঠে আসে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ইউ টার্নের জায়গায় কিন্তু এতগুলো ঠেলা এখানে রয়েছে। এই ঠেলার মধ্যে অনেকেই অনেক সময় সামগ্রী কিনতে আসেন, গাড়ি রাখেন। টার্নের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপেক্ষিকভাবে ছোট হয়ে যাচ্ছে বা সংকুলান হয়ে যাচ্ছে। তো প্রায়শই এমন ধরনের দুর্ঘটনা যেখানে ঘটবে সেটা বলাই বাহুল্য। তো আমি এখানে যারা এখানে ঠেলা নিয়ে বসেছেন, ফ্রুট সেলাররা, তাদের সঙ্গে একবার কথা বলি, দেখি তারা নিশ্চয়ই সঙ্গে ঘটনাটি দেখেছেন। তারা কি দেখেছেন? आपका दुकान है जी? क्या देखा था आपने? उधर से टर्निंग ले रहा था गाड़ी। हाँ। और ये टोटो पूरा पिकअप वैन क्या स्पीड में था? ना, पिकअप में स्पीड में नहीं था, वो टर्निंग ले रहा था। टोटो पूरा फुल स्पीड में आया है। हाँ। वो सोचा बाहर से निकल जाएंगे। हाँ। वो निकलने का चक्कर में वो लग गया। अच्छा, माने इसका मतलब टोटो का स्पीड ज्यादा टोटो था? का स्पीड ज्यादा था। अच्छा, और एक बात बोलिए, ये जो आप लोग जब ठेला लगाते हो, आप लोगों के लिए भी तो कोई होता है ऐसा कि कोई 2 व्हीलर 4 व्हीलर इधर आके खड़ा होता है, तो ये यू टर्न में प्रॉब्लम नहीं होता? नहीं, हम लोग यहाँ खड़ा नहीं करने देते हैं। हम लोग पीछे इन्हें ये करते हैं ना, तो आगे करवा देते हैं। इधर टर्निंग में नहीं करवाते हैं। अच्छा, आपका नाम? मेरा नाम श्याम।
ধন্যবাদ। তো আমরা কথা বলে নিলাম এখানে যে ফ্রুট সেলার আছেন ওনার সঙ্গে। বললেন টোটো যে ড্রাইভার তিনি খুব দ্রুত গতিতে আসছিলেন এবং এখান থেকে ইউটার্ন নেওয়ার সময় পিকআপ ভ্যানটি ধীর গতিতেই আসছিল, কিন্তু টোটো ড্রাইভার চেষ্টা করেছিল যে ওই পিকআপ ভ্যানটিকে আটকে সে কোনো রকমে হয়তো বেরিয়ে যেতে পারবে, কিন্তু সে বেরিয়ে যেতে পারেনি এবং যার কারণে এখানে ধাক্কা লাগে এবং পুরোপুরি এই টোটোটি ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে 5 জন যাত্রী ছিল, সেই 5 জন যাত্রী কিন্তু আহতও হয়েছেন। তো ঘটনাস্থলে পুলিশ রয়েছেন, ট্রাফিক পুলিশ রয়েছেন, দেখি তারা কি বলছেন। এই ড্রোন বক্সের একটু আগে সবাই এখন আমারই দোষ বলবে। না না এই মেন রাস্তায় কোনো অভিযোগ জমা পড়লো স্যার? না না, এখন তো পেশেন্টগুলো পাঠালাম তো আনন্দগুলোকে। আচ্ছা, মনে হয় মেয়েটার পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে। কয়জন ছিল আপনি দেখেছেন? মোটামুটি আমি এসে একটু মোটামুটি 2 জন ইনজিওর্ড ছিল, একজনের পা ভেঙেছে মনে হয় আমার মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আর আরো যে কজন ছিল তারাও মোটামুটি ইনজিওর্ড হয়েছে, মাথায় লেগেছে। হাতে লাগিয়েছে। তো ভালোই তো লেগেছে এটা বলতে হবে। তো যারা 5 জন যাত্রী ছিলেন, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারলাম, সে 5 জন যাত্রীর মধ্যে কিন্তু একজন মহিলার হয়তো প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে হয়তো তার পা ভেঙেছে, আঘাত লেগেছে, এবং আরো যারা ছিলেন তারাও কিন্তু কম বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই এই যে টোটোটি, সেই টোটোটির দোষ আছে, এটা এখানকার যারা ভেন্ডাররা রয়েছেন তারা আমাদের জানালেন। অন্যদিকে আবার পিকআপ ভ্যানের দোষ আছে, সেটা আবার আরেক পক্ষ বলছে। অর্থাৎ দোষারোপের বিষয়টা তো রয়েছেই, কিন্তু আমাদের শহর শিলিগুড়িতে যদি বলা যায় যেভাবে শহর জুড়ে লাগাতার বিভিন্ন ধরনের টোটো তারা রুলস এবং রেগুলেশন না মেনে তারা যেভাবে চলাচল করছে, যত্রতত্র দাঁড়িয়ে পড়ছে, তারা কখনো ইন্ডিকেটর দিচ্ছে না, কখনো হাইওয়েতে উঠে যাচ্ছে, তাদের ইন্ডিকেটর থাকছে না, তাদের সামান্য যে লাইট, হেডলাইট থাকা উচিত টোটোর, সেই হেডলাইটও তাদের থাকছে না। সব মিলিয়ে কিন্তু যদি বলা যায় আমাদের শহরের এই অবস্থা কিন্তু বেশ কিছুদিন থেকেই লাগাতার একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর বিশেষ করে এই সেবক রোড এলাকাতে লাগাতার এইভাবে দুর্ঘটনার খবর উঠে আসছে, যেটা আমাদেরকে কিন্তু একটু হলেও ভাবাচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আবারও বলবো, এই যে ইউটার্নে এখন পুলিশ কর্মীরা রয়েছেন, কিন্তু এই ইউটার্নে বোধহয় পুলিশ কর্মীদেরকে আরো বেশি করে, বা যদি বলা যায় সব সময়ের জন্য রাখার খুব ভেন্ডাররা রয়েছেন, এনাদের কাছে যখন কেউ কোনো সামগ্রী কিনতে আসেন তখন কিন্তু তারা এখানে অনেকে 2 হুইলার 4 হুইলার দাঁড় করিয়ে এখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন, ওনারা বলছেন, একবার আমরা কথা বলি ওনার সঙ্গেও। কোথায় আছেন? মানে ওই দোকানের যারা লেডিসরা দেখেছেন? আচ্ছা, ওনারা তো চলে গেলেন, বলবেন না হয়তো কিছু। प्लीज आइए ना थोड़ा, कुछ आप लोगों ने कुछ देखा था? तो अच्छा, उन्होंने देखा था। आपसे बात हो सकता है थोड़ा? आपने ये एक्सीडेंट देखा था? हम बात करते हैं। आपने ये एक्सीडेंट देखा? मैंने देखा है। तो कितना जन था टोटो में जो इंजर्ड हुआ है? टोटो में तो शायद 2 या 3 को लगा ही है, क्योंकि ये मैं जितने देर में यहाँ मेरी मॉम रुकी थी गाड़ी का चाबी देने के लिए, मैं उनको आई थी। जब चाबी देके मैं पीछे पलटी, बस मेरी मॉम का गाड़ी वहाँ से यहाँ तक बस जस्ट आया ही था, और वो एकदम स्पीड में टर्न किया वो गाड़ी वाला, और टोटो वाला बेचारे अपने राइट साइड से एकदम सही से आ रहा था वो, और आके एकदम जोर से उसको प्रेस मतलब पुश किया, और वो टोटो पूरा पलट गया। तो आप शहर का नागरिक है, क्या कहेंगे जो ये जो हादसा हर रोज हो रहा है? टोटो वाले की इसमें कोई गलती नहीं है। आपको कुछ करना हो तो अगेंस्ट उनके जाइए, जो जिसने उसको मारा उस गाड़ी वाले ने टोटो वाले को। अच्छा, और एक बात पूछना है मैम कि ये जो वेंडर लोग रहता है, अगर हम लोग देखा है कि सुबह हो या शाम को, जितना जब भी हो, 2 व्हीलर हो 4 व्हीलर रुक के लोग लेते हैं, चीज लेते हैं, तो इससे भी तो ये जो यू टर्न जो ले रहा है उन लोगों को भी तो तकलीफ होता है, ये आप क्या कहेंगे? इसमें उतना यहाँ पे तो वेंडर्स का साइड से हम लोगों को तो इतना कोई प्रॉब्लम फेस नहीं होता है, क्योंकि ये मॉर्निंग आवर्स में ज्यादा रहते हैं। मॉर्निंग आवर्स के बाद ये जैसे जैसे टिल आफ्टर 10
आफ्टर 11 ये रश कम हो जाता है। अच्छा अच्छा कुछ कुछ मतलब रहते हैं लेने वाले जो आते हैं और लेते हैं और निकल जाते हैं, तो अच्छा। इसमें मेरे हिसाब से तो कोई प्रॉब्लम नहीं होना चाहिए। तो शहर में जितना एक्सीडेंट हो रहा है अगर देखा जाए तो आपको क्या लगता है, मैंने पुलिस प्रशासन को और भी सख्त होना चाहिए या जो जनरल पब्लिक है उन लोगों को थोड़ा और भी देखो ताली तो दोनों हाथों से बजती है, तो होना तो पब्लिक को भी चाहिए और पुलिस को तो ऑब्वियसली होना चाहिए। आपका नाम मैम? स्नेहा अग्रवाल। ধন্যবাদ আপু। তো যিনি প্রত্যক্ষদর্শী তার সঙ্গে আমরা কথা বললাম, তিনি যেটা আমাদের জানালেন পিকআপ ভ্যানের যথেষ্ট দোষ আছে এবং যদি কোনো কারবাই করা হয় তবে পিকআপ ভ্যানের বিরুদ্ধে করা উচিত, কারণ পিকআপ ভ্যান কিন্তু স্পিডে আসছিলেন এবং টোটো যে চালাচ্ছিলেন সে কিন্তু নির্দিষ্ট নিজের লাইনেই চলছিলেন, এটা ওনার দাবি, কারণ উনি দেখেছেন এই ঘটনাটি ঘটতে। তো এবার অবশ্যই এখানে ঘটনাস্থলে পুলিশ কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন এবং তারা নিশ্চয়ই এটা তদন্ত করে দেখবেন এবং ওনারা যেটা আমাদেরকে জানালেন যে এই টোটোতে যারা বসেছিলেন তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন, বেশ ভালো রকম আহত হয়েছেন, কারোর হয়তো হাত ভাঙতে পারে, কারোর হয়তো মাথায় আঘাত লেগেছে আরো কোথাও। তো তারা যতক্ষণ না আসছেন বা সেই সমস্ত কিছু রিপোর্ট নেওয়ার পরেই তারা এই বিষয়ে তদন্ত করে দেখবেন, তবে ঘটনাস্থলে কিন্তু এখন তারা রয়েছেন। তবে লাগাতার যেভাবে শহর জুড়ে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তাতে শহরবাসী যথেষ্ট উদ্বেগে রয়েছে বলাই যায়। আমি সৌমি, আমার সহযোগী কানাই আবারও হাজির থাকছি। ধন্যবাদ।